হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজ সোমবার, শুধু সোমবার বললে একটু ভুল হবে, শ্রাবণ মাসের প্রথম সোমবার, যেটা আমরা অনেকেই ভীষণ নিষ্ঠা ভরে পালন করি। আর সেই অনেকের মধ্যে কিন্তু আমিও আছি। সকালে ঘরের পুজো হয়ে গেছে, আবার একটু পরে যাব বাজারে পুজো দিতে, সেটাই গুছিয়ে রাখলাম। আর এই যে 2 ঘটি দুধ, দুটোই কিন্তু আমার নয়, একটা আমার আর একটা পাশের বাড়ির দিদির। আমরা একসাথেই যাব পুজো দিতে। জানো তো, দিদি সাহস দিল তাই, না হলে রিতকে নিয়ে বাজারে পুজো দিতে যাওয়ার কথা আমি একদমই ভাবতে পারতাম না। অথচ প্রতিবার বাজারে ওই মন্দিরে আমি পুজো দিই। আগেরবার মা ছিল, কোনো অসুবিধাই হয়নি। আর এবার একটু দিদি সাহস জোগালো তাই, না হলে হয়তো এবার আর আমার যাওয়াই হতো না। আর দেখো না, আমাদের যেটা দরকার সেই জিনিসটা আমরা তখন একদমই পাবো না, এটাই স্বাভাবিক। আমাদের যে 2টো ফুল গাছ বাড়ির সামনে, তোমাদের আগেও দেখিয়েছি অনেকবার, এত ফুল ফোটে না, পাতাই দেখা যায় না। অথচ আজ আমি যাব পুজো দিতে, একটু ফুলের দরকার, আজ দেখো কত কম ফুল ফুটেছে। মালাগুলো কত ফাঁকা ফাঁকা করে আমাকে গাঁথতে হলো। যাই হোক, একটা মালা গাঁথলে হয়তো ভালো হতো, তবে ঘরের ঠাকুরকে দেবো না সেটাও একটু কেমন কেমন লাগছিল, তাই একটু ফাঁকা করেই 2টো মালা গেঁথে নিলাম। এই যে এটা বাজারের জন্য গুছিয়ে নিলাম, আর একটা ঘরের মহাদেবকে পরিয়ে দিলাম। এবার চলো রান্নাঘরের কাজটা ঝটপট সেরে নিই। সবার আগে একটুখানি সাবু ভিজিয়ে রাখবো। জানো তো, এমন অনেকবার হয়েছে, ঠিক খাওয়ার একটু আগে মনে পড়ে, এ মা, সাবু তো ভেজানো হয়নি। তাই আজ মনে থাকতে থাকতেই আগে সাবুটা ভিজিয়ে নিলাম। এবার বাড়ির সবার জন্য একটু ঝটপট রান্না করে নিই। রান্না করতে গিয়ে দেখি ফ্রিজে ডাটাই নেই, ডাল করব। আজও সবাই নিরামিষই খাবে জানো, কিছুতেই রাজি হলো না মাছ খেতে। যদিও আমার একদমই কোনো অসুবিধা ছিল না, তবে ওরাই বারবার বলল যেন আমি নিরামিষ রান্না করি। ওই জন্য আমি আর মাছগুলো বের করলাম না। মিমিকে স্কুলে দিয়ে আসার পর রিতকে তো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, এখন উঠে পড়লো। এখন ভাবলাম একটু খাইয়ে দিই, তবে তার কিছুতেই দেখেছো খাওয়ার প্রতি মন ছিল না। কত কষ্টে তাকে খাওয়ার প্রতি মনটা আনতে হলো। কত খেলনা নিয়ে বসেছি দেখো। হ্যাঁ হ্যাঁ, এগুলোই ওর খেলনা। ঘটি, বাটি, জলের বোতল, কিচ্ছু করার নেই জানো। সব খেলনাগুলো ফেলে দিয়ে এগুলো নিয়ে তার খেলতে ভীষণ ভালো লাগে। তাই আমিও এগুলো দিয়েই ওকে একটু খুশি করার চেষ্টা করলাম। তারপর ওকে খাওয়াতে খাওয়াতেই সবজি দাদা চলে এলো, আর একটুখানি সবজি আনতে চলে গেলাম। সবজি বলতে ওই ডাঁটাটা, আর মোটামুটি সব সবজিই আছে ঘরে। আর ওইটুকু সময়, তাই দেখো ঘরে একা থাকবে না, কি কান্না শুরু করেছে দেখেছো। একে রেখে কোথায় যাব বলো, সাথে নিয়ে সব সময় কাজ করা যায়? এই তো ঘর থেকে একটু বেরোবো, ডাঁটাটা নিয়ে চলে আসবো, এইটুকু সময়ও সে ঘরে থাকবে না। তারপর সেই কোলে করে নিয়েই ডাঁটাটা নিয়ে এলাম। এখন এই যে ডাঁটাটা কেটে ঝটপট ডালটা করলেই হয়ে যায়। এই ডাঁটাটার জন্যই বসেছিলাম, না হলে আমার রান্না সেই কখন হয়ে যায়। যাই হোক, এখন ঝটপট ডালটা রান্না করে নিলেই রান্নাটা শেষ। বাবা, গাড়ি নিয়ে আসো, গাড়ি। রিত না আমাদের কথা এখন বেশ ভালো বুঝতে পারে জানো তো। দেখলে আমি যে গাড়িটার কথা বললাম, সেটা কিন্তু দিব্যি নিয়ে চলে এলো। তবে এখনও না সেইভাবে মুখে বুলি আসেনি, তবে মনে হয় খুব তাড়াতাড়ি কথা বলবে। ওই যে ঘটের মতো বসেই রইলো আমার পেছনে, খেলা করছে, আর আমি এদিকে রান্নাটা সেরে নিলাম। পটল আর ডাঁটা দিয়ে ডাল, তবে সেটা না ভিডিও করা হয়নি। এডিটিংয়ের সময় দেখছি, এ মা, সেটা তো ভিডিওই করিনি। হ্যাঁ, পা দাও। এবার এই পা দাও, এই পা দাও, এই পা দাও, পা দাও, পা দাও। রিত কিন্তু বেশ ভালো প্যান্ট পরতেও শিখে গেছে। রিতকে চান করিয়ে খাইয়ে একদম রেডি করে দিলাম। এবার ঝটপট আমি রেডি হয়ে নেব। আমার রেডি বলতে এই শাড়িটা পরতেই যতটুকু সময় লাগবে আর কি। আর আমি না শাড়ি এইভাবেই পরি, আগে আঁচলটা পিন করে নিয়ে তারপর। আমার এইভাবেই যেন সুবিধা মনে হয়, মানে তাড়াতাড়ি হয় আর কি। রেডি হতে আমার একদমই সময় লাগবে না, ঝটপট রেডি হয়ে যাব। এই তো আঁচলটা দেখলে একদম পিন করে রেডি করে নিলাম, আর এই দেখো আমিও রেডি হয়ে গেলাম একদম ঝটপট। ব্যাস, রেডি হতে কি সময় লাগে বলো। দিদিও বাইরে এসে দাঁড়িয়েই আছে। চলো এবার বেরিয়ে পড়ি। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম, কাল আবারও ফিরে আসবো।
আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।